বৌমা, মা হইয়া কি অলক্ষণে কথা কইতেছ, কও দেখি। তাহলে আপনি কোন পোলায় আমার ওই কথাগুলি কেন কইল? ছেলেটা পাগলামো করছে বলে তুইও কি পাগল হয়ে গেলি নাকি ছোট? তোর দাদা তো দেখলেন ওকে, দেখে তো বললেন যে ছেলে ভালো আছে এখন। দিদি, আমার পোলার গলাখান বড় দুর্বল লাগতেছিল। আমি জানি কথা কইতে কষ্ট হইতেছিল, তাই তো যে সকল কথাগুলি কইল শুনছি চইলে যাওনের কথা নাকি মানুষ আগে থেকে বুঝতে পারে। ছোট, তোমার যদি এই কথাগুলা একান্তই কইতে ইচ্ছা করে তাইলে অন্য জায়গায় গিয়া একা একা কও। আমাকে সম্মুখে অলক্ষণের কথা কইও না, কই দিলাম। আমি বুঝতে পারতাছি না যে মা হইয়া তুমি কি করে এইসব কথাগুলো কইতেছ। তোমার ব্যবহারে আমি আশ্চর্য হয়ে যাইতেছি বৌমা। কি মনে করিস তুই তোর পেটের ছেলে বলে শোক শুধু তোর একার না, শুধু তোর একার, দিদি, আমাদের কারোর কিচ্ছু না। দিদি, আমার ভুল বুঝেন না। আমার মনের ভিতর কেন যা হইতাছে তার লিগাই কথাগুলি কইতাছে। শোনো, অনেক রাত হয়েছে, তোমরা এবার যা হোক একটা কিছু মুখে দাও গো। কাল সকালে উঠে আবার হাসপাতালে ছুটতে হবে। ঠাকুরপো, তোমরা নিজেরা যদি ভালো না থাকো সামলাবে কি করে? ময়নারে কি খবর দেওয়ার কোনো প্রয়োজন আছে? না না, কোনো প্রয়োজন নাই। বাপের বাসায় আছে, থাক গিয়া। সোনা ফেরা পর্যন্ত যদি না আসে বাঁচা যায়। তাহলে তো আবার এই লইয়া ঘোট পাকাইব, পোলাটার আরেক বিপত্তি। এত রাইতে কে ফোন করে? বুঝি না, ওই হাসপাতাল থেকে না তো। ঠাকুরপো, ফোনটা ধরো। দিদি, এই ফোনের আওয়াজ খান শুনে বুঝতে পারতেছেন না দিদি? কোনো জানি অশুভ আওয়াজ, কোনো জানি খারাপ সংবাদ দিয়ে অপেক্ষা করতেছে। ছোট, ধরো না কেউ ফোনটা। না, আমি ধরছি। না, আমি যাইতেছি। না, এই ফোন আমি ধরতে দিব না। কাউরে ফোন ধরতে দিব না, দোহাই তোমার। এই ফোন খান ধরো না। এই ফোন খানের মধ্যে না জানি কোনো দুঃসংবাদ আছে, ফোন ধরো না। আরে ছোট, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেল? তুমি সরো, আমার ফোনটা ধরতে দাও। আমি ছাড়ুম না, এই ফোন আমি ধরতে দিব না। দোহাই তোমার, আমার মাথার দিক ফিরলো, ফোন খান ধরো না। ছোট, তোর কি মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে? আয় আমার কাছে। এই ফোনের কি বলছিস কি তুই? কি করছিস বলতো? জয়া, তুমি বৌমাকে সামলাও। দাঁড়াও, ফোনটা দাও। কারণ দাদা, আমি ধরতেছি। ব্যাস ব্যাস। হ্যালো, আমি সুস্বাস্থ্য হাসপাতাল থেকে বলছি। হ্যাঁ বলুন। সৌর্য চৌধুরী কেমন আছে এখন? তার বিষয়ে কোনো সংবাদ নাকি? হ্যাঁ স্যার, আপনি কে বলছেন? আমি তার বাবা। ওনার অবস্থার খুব অবনতি ঘটেছে, তাই আপনাদেরকে খবরটা দিতে বললেন স্যার। কি? পারলে আপনারা এখনই একবার চলে আসুন।
কি জানো? দাদা, সোনার অবস্থা হঠাৎ করে খুব অবনতি হয়েছে। হাসপাতাল থেকে এখনই যাইতে কইল। কি? আমি জানতাম, আমি এর থেকে আমি কাউরে ফোন কান ধরতে দিই না। ঠাকুর, আমার পোলাটারে আমার কোল থেকে কাইরাই দিল ঠাকুর। আমি এখন বাঁচবো কি কইরা ঠাকুর? আনলো আমগো যেমন করে হোক, যে করে হোক যাইতে হইব। আপনার ল আবার কিরণ, আর কত ঘুমাইবি? এবার উঠ, আমি সে শুইলা যাইতেছি। কিরণ, কিরণ রে, একবার ঘুম থেকে উঠ। এখন একবার আমারে না দেখলে আর তো আমারে দেখতে পাইবি না। কথা কন আপনি? যা কই ঠিকই কই, আমি সত্যই চইলা যাইতেছি রে। কই চলে যাইতেছেন আপনি সোনা বাবু? এক বিশাল নদী পার হইয়া অন্য আর এক দেশে। আপনি একা যাইবেন? হরে, এই জায়গায় সকল মানুষের তো একাই যাইতে হয়। কিরণ, মানুষ যখন আসে একাই আসে, যাওয়ার সময়ও ঠিক তাই। আপনি আমারে নিবেন না? তরে আমি কি কইরা নি কত? আমি তো তরে নেওয়ানের মালিক না। কিরণ, এই জায়গায় যার যখন ইচ্ছা সে তখনই চাইতে পারে না রে। তিনি যদি তার ডাক দেন তবেই তখন সে যাইতে পারে। আপনি চলে গেলে আমি থাকুম কি কইরা সোনা বাবু? তুই তো আমারে বিশ্বাসই করস না। তুই ভাবস আমি চরিত্রহীন। তুই ভাবস আমার নিজের কোনো ধর্ম নাই।
আর তার লিগাই তো ভাবতে পারছিলি কিরণ, তার লিগাই ভাবতে পারছিলি যে আমি তরে ভালোবাসতে পারছিলাম, আবার ময়নার গল্পেও। থাক থাক সোনা বাবু, ওই সকল কথা থাক না। থাকবো, থাকবো রে কিরণ, ওই সকল কথা থাকবো। মানুষ খানি যখন চলে যাইতেছে তখন কথাগুলিও মানুষ খানের লাগে চিরকালের লাখান বিদায় নিক না। সোনা বাবু, ক আপনি আমার উপর রাগ করে আছেন না? কিরণ, তোর উপর রাগ কইরা থাকুনের ক্ষমতা ঈশ্বর যে আমারে দেন নাই রে কিরণ। তাইলে যারে ভালোবাসি তার উপর কি রাগ করন যায়? আমিও তো আপনারে জানি, জানি কিরণ, তুই আমার লগে যাই করস না কেন, যত দুঃখই দিস না কেন, আমি জানি কিরণ তুই আমারে ভালোবাসিস। সোনা বাবু, আপনি চলে গেলে আমি বাঁচুন কি কইরা সোনা বাবু? কিরণ, এই জন্মে তো আমাকে এক লগে থাকা হইল না, কিন্তু কিন্তু আগের জন্মে, আরে কিরণ, আগের জন্মে আমরা এক লগে থাকুম, আগের জন্মে আমরা ঠিক এক লগে থাকুম কিরণ, দেখিস? ঠিক ঠিক। সোনা বাবু, সোনা বাবু, সোনা বাবু, আপনি কই? সোনা বাবু কই গেলেন? সোনা বাবু, সোনা বাবু, এখন মানুষ আসছিলেন আমার নিকটে, তিনি নাই এখন, তারা দেখছেন? अभी अभी आपको कौन आएगा? कोई नहीं आया, कोई नहीं आया। না, আসছিলেন, একটা মানুষ আসছিলেন, বিশ্বাস যান, আমি দেখছি তারে। अरे आपका दिमाग खराब हो गया है, सो जाइए अभी। আপনি আসেন নাই? তাই আমি যে আপনাকে স্পষ্ট দেখলাম সোনা বাবু, আপনার লগে যে আমি কথা কইলাম, আমাকে তাহলে স্বপ্ন দেখছিলাম নাকি?
কিন্তু এমন এখন স্বপ্ন আমি কেন দেখলাম আল্লাহ? হ্যাঁ, কেন দেখলাম আমি? মানুষ কেন ভালো আছেন তো? শরীর খান খারাপ হয় নাই তো তার? স্যার যে কইলেন যে তিনি গোটা রাত খান কাইটা গেল, কই কেউ তো একখান খবর দিল না দিদি। হাসপাতালে পৌঁছে ঠাকুরপো তো ফোন করেছিল ছোট। সে তো তখন রক্ত দিতে হইব বইলা। তো দাদা আছেন তো? ছিলেন তো ডাক্তারের সঙ্গে? একটু ভরসা রাখ না। তো দাদার উপর ভরসা নেই একটু? দিদি, আমার পোলাটার ভালো মন্দ কিছু হইয়া গেলে আমি কিন্তু প্রাণে বাঁচুম না দিদি, প্রাণে বাঁচুম না। ভগবান, তোর কি ধারণা ছোট? বাড়ির অন্য প্রাণগুলো প্রাণে বাঁচবে? কাঁদিস না, কাঁদিস না বোন। দিদি চলেন না, চলেন দিদি, চলেন না, আমরা পোলাটার কাছে যাই দিদি, চলেন। দিদি মনে আছে ছেলেবেলায় পোলাটার অসুখ হইলে কেমন কেমন আমার পাশে পাশে ঘুরতো? আমি পাশে গিয়ে না শুইলে শুইতে চাইতো না। আমি মাথায় হাত না বুলাইয়া দিলে শান্তিতে ঘুমাইতো না আমার পোলাটা। মনে হয়তো মনে মনে তাই চাইতাছে, ভাবতাছে মা আসে না কেন। চুপ কর ছোট, আমি আর সইতে পারছি না, চুপ কর। মনে মনে ভাবতাছে কিন্তু কইতে পারতেছে না দিদি। চুপ কর না।